বিশেষ করে যিনি কুরবানি দেবেন ওনাকে বলতে হবে একবারে যে দোয়াটা ছাড়া কুরবানিই হয় না। কুরবানির আগে পিছে অনেক দোয়া আছে, সেই দোয়াগুলো তো আপনারা জানেন না হয়তো। কুরবানির যে দোয়াটা ছাড়া কুরবানি হয় না সেই দোয়াটা হলো বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা বলতেই হবে। আগে পিছে আরো দোয়া আছে, জবাইয়ের আগে কিছু দোয়া আছে, তারপরে জবাইয়ের পরে কিছু দোয়া আছে, সেইগুলো হচ্ছে সুন্নত। কিন্তু যে দোয়াটা ইচ্ছে করে যদি কেউ বিসমিল্লাহ বলা ছাড়া কুরবানি দেয় তাহলে সেই কুরবানি জায়েজ হবে না। এটা কুরবানির গোশত না, এটা মৃত গরুর গোশত খাবার সমান হবে। কথাটা বুঝে আসছে? তাহলে যারা ধরবে তারাও বলবে, আর বিশেষ করে যিনি কুরবানি দিবেন তাকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতেই হবে, না হয় কুরবানির গরু গোশতটা আপনাদের জন্য আমাদের জন্য হারাম হয়ে যাবে। কথাটা বুঝে আসছে? এটা হচ্ছে কুরবানির স্পেশাল দোয়া। তারপরে আরো আছে আপনার কুরবানির জবাইয়ের আগের কিছু দোয়া আছে, যেমন হাদিস শরীফে আছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা আনা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। তারপরে আছে ওয়া বিযালিকা উমিরতু আনা মিনাল মুসলিমিন, তারপরে আল্লাহুম্মা মিনকা ওয়ালাক, এটা